আলামিন এমন একটা জিহাদের ঘটনা প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। সূরা মুজাদালার 21 এবং 22 নম্বর আয়াতে বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু আপনি পাবেন না, কওমান ইউমিনুনা বিল্লাহ যে আল্লাহর উপর ঈমান এনেছে এমন কোন কওম, এমন কোন জাতি, এমন কোন দলকে আপনি পাবেন না যেই দল এমন কোন দলের সাথে সম্পর্ক রাখে, ভালোবাসা রাখে, যেই দলের মানুষগুলি আল্লাহর সাথে এবং রাসূলের সাথে দুশমনি করে। তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যারা দুশমনি করে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই যে আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াতের আরেকটা অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। এখানে আল্লাহ তাআলা বলছেন, আপনি এমন কোন মানুষ পাবেন না যে মানুষেরা আমাকে ভালোবাসে কিন্তু আমার দুশমনকে ভালোবাসে, এমন কোন মানুষ দুনিয়াতে আপনি পাবেন না। এমনকি যদি ইসলাম বিদ্বেষ পোষণকারী তার বাবা হয়, অথবা তার ছেলে হয়, অথবা তার বন্ধু, বাবাও যদি ইসলামকে অস্বীকার করে, মুসলমান না হয়, তাহলে ওই সন্তান তার বাবাকেও ভালোবাসবে না। এই একটা আয়াত নাজিল হয়েছে বদরের যুদ্ধের প্রেক্ষিতে। এই বদরের যুদ্ধের মধ্যে আবু উবাইদা নামক একজন আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন। এই সাহাবী যুদ্ধের পূর্বে আল্লাহর রাসূলের সঙ্গে দেখা করলেন। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি তো অনেক দিন থেকে তোমার বাড়িতে যাও নাই, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি বাড়ি ছেড়ে দিয়েছো, তোমাকে বাড়ি থেকে তোমার বাবা মা তাড়িয়ে দিয়েছে। তুমি জেনে রাখো, এমন একটা যুদ্ধের ময়দানে তুমি যাচ্ছ যে ময়দানের ভিতরে তোমার বিপক্ষে লড়াই করবে তোমার জন্মদাতা পিতা। জন্মদাতা পিতা তোমার বিরুদ্ধে লড়াই করবে। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। আবু উবাইদা আল্লাহর রাসূলের সাহাবী যুদ্ধ করছেন। তিনি চেষ্টা করতেছেন, আমি আমার বাবার সম্মুখীন হব না। দূর থেকে দেখা যায় তার বাবাকে দেখার সাথে সাথে ওই সাহাবী আরেক দিকে চলে গেল। যুদ্ধের ময়দানেই অন্য সাইডে যুদ্ধ করতে শুরু করলো। বাবার সম্মুখীন হব না, কেননা আমি যদি বাবার সম্মুখীন হই তাহলে আমি ইসলামের উপরে থেকে হলেও আমার বাবার শরীরের উপরে আঘাত করা আমার জন্য ওয়াজিব। কেননা আল্লাহর রাসূল বলছেন যুদ্ধ করতে হবে, অর্থাৎ বাবাও যদি হয় সে বাবাকেও ছাড় দেওয়া যাবে না। যতটা এই সাইডে চলে যাচ্ছে আল্লাহ তাআলা বারবার তার ঈমানি পরীক্ষা নিচ্ছেন। তিনি নিজে যাচ্ছেন অন্যদিকে, কিন্তু আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে বারবার সন্তানকে বাবার সামনে দিয়ে দিচ্ছে, বাবার সামনে নিয়ে আসতেছে আল্লাহ, যে দেখবো আবু উবাইদা তোমার ভিতরে আমার মহব্বত বেশি না তোমার বাবার মহব্বত বেশি। এবার যখন আবু উবাইদা বাবার সম্মুখীন হয়ে গেল, বাবার সামনাসামনি তরবারিটা বাবার দিকে চালাবে, এমন সময় তার চোখে ভেসে আসলো তার ছোটবেলার কাহিনী। তিনি তার তরবারিটা নিচের দিকে রেখে দিলেন, কিন্তু তার বিপক্ষে তার বাবা, তিনি তো মুসলমান না। যে সমস্ত মানুষেরা যাদের ভিতরে ইসলাম নাই তার ভিতরে দেখবেন কোনো মহব্বত নাই, কোনো মহব্বত নাই। ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মের ভিতরে মহব্বত ভালোবাসা দিয়ে পূর্ণ করে রেখেছেন। আবু উবাইদা তার বাবাকে দেখে তার তরবারিটা নিচের দিকে রেখে দিল,
কিন্তু বাবা তার সন্তানকে দেখার সাথে সাথে তার তরবারিটা সন্তানের উপরে মারবে, এমন সময় ওই আবু উবাইদার চোখের সামনে আল্লাহর রাসূলের কথাগুলা ভেসে আসলো। আল্লাহর রাসূল বলেছেন, আবু উবাইদা তুমি জেনে রাখো, যুদ্ধের ময়দান তুমি আল্লাহর জন্য যুদ্ধ করছো, তুমি ইসলামের জন্য যুদ্ধ করছো। এই যুদ্ধের মধ্যে যদি তোমার সামনে বাবা আসে বা ভাই আসে, তাকে ছাড় দেওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ তাআলা বলেন, যুদ্ধের ময়দানে নয়, ইসলামকে বিজয় করার জন্য, ইসলামের পক্ষে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যদি নিজের বাবা আল্লাহর ইসলামের হুকুমের বিরুদ্ধে চলে যায়, সেই বাবার কথাও শোনা যাবে না, সেই বাবার কথাও শোনা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে জিহাদ এমন একটা জিনিস, এই জিহাদ আল্লাহ তাআলার আরো 10টা হুকুমের মতোই একটা হুকুম। নামাজ পড়া যেভাবে ফরজ, রোজা রাখা যেভাবে ফরজ, ঠিক তেমনি জিহাদ করাও আল্লাহ তাআলার হুকুম, ফরজ ইবাদত।